তোমরা অনেকেই ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও আপলোড করার পর 15 থেকে 20টা ভিউজ আসে, এসে থেমে যায়। কিন্তু তোমরা কি ভিডিও আপলোড করার পরে তোমাদের চ্যানেলটা সঠিকভাবে অ্যানালিটিক্স করো? তো সবার প্রথম আমি একটা ভিডিও তোমাদের আগে দেখাই। দেখো এই যে ভিডিওটাই এখন বর্তমানে 1 নম্বরে র্যাঙ্ক করছে। দেখো তো তোমরা, এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং ভিউজ হয়েছে 91,200। ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও দেখো 6.6% আছে, কিন্তু তাও এর গ্রাফটা কিন্তু হাই হয়ে আছে। কিন্তু প্রথম 24 ঘন্টায় এই ভিডিওটাতে কত ভিউজ এসেছিল তোমাদের আমি দেখাই। দেখো আমি ইমপ্রেশনে চলে যাচ্ছি, যে কোনো একটা জায়গায় তোমরা ক্লিক করবো। তো দেখো এখানে ভিউজ অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমি কি করবো, ফার্স্ট 24 আওয়ার্স, এই ফার্স্ট 24 আওয়ার্স আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এইখানটা তোমরা দেখতে পাবে আমার প্রথম 24 ঘন্টায় এই ভিডিওটাতে ভিউজ এসেছিল 3,226টা। কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি, যার ফলে কিন্তু এই ভিডিওটা এখন 1 লাখ ভিউজ হবে। ঠিক আছে, আর কদিন পরে তোমাদের এই ভিডিওটা আমি অ্যানালিটিক্স করে দেখাবো, এই ভিডিওটা 1 লাখ ভিউজ কিন্তু হয়ে যাবে। 91,000 ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই ভিডিওটাতে আমি কি এমন কাজ করেছি যার ফলে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে এবং 1 নম্বরে ভিডিওটা এখন র্যাঙ্ক করছে এবং ভিডিওটা 1 লাখ ভিউজ কিন্তু মানে হিসাব মতন ভিডিওটা ভাইরাল হবে। তো যাই হোক, আজকে ভিডিওতে তোমাদের আমি বলবো ভিডিও আপলোড করার পরে তোমাদের যদি একটা সময় এসে ভিউজ থেমে যায়, তাহলে তোমরা কোন কাজটা করলে বা কোন সেটিংটা অন করলে ওয়াইটি স্টুডিওতে এসে তোমাদের কিন্তু ভিউজ দেখবে এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে। ভিডিওতে যদি ভিউজ এসে থেমে যায়, তোমরা কিন্তু তোমাদের ওই পুরনো ভিডিওগুলো বা যে ভিউজগুলো থেমে যাচ্ছে সেই ভিডিওগুলো আবার কিন্তু রান করাতে পারবে এবং বুস্ট করাতে পারবে একদম ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। আমরা সকলেই ভিডিও বুস্ট করাই পয়সা দিয়ে, ঠিক আছে, গুগল অ্যাডসের মাধ্যমে বা আদার্স কোনো ফেসবুকের মাধ্যমে বা কোনো জায়গায় গিয়ে আমরা লিঙ্ক শেয়ার করে ভিডিও বুস্ট করাই। কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু এই কাজটা করলে তোমাদের ভিডিও তোমরা বুস্ট করতে পারবে নিজেরাই। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমি একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমাদের চ্যানেলের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে চাও, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের আমরা টেকনিক্যাল প্রবলেম সলভ করে দিই। আর হোয়াটসঅ্যাপে কারা এখন মেসেজ করবে এটাই ভাবছো? তো যাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হবে সেই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ভিডিও ভাইরাল কীভাবে করবে, এই টপিকগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে দেখিয়ে থাকি। তো ওগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। সবথেকে বড় কথা, আমি কি দেখাবো, মুখে বলে তো কখনো সলিউশন হয় না, ঠিক না? তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের চ্যানেলে মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, চ্যানেল সেটিং এসিও করতে পারছো না, চ্যানেলে আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম দেখো এই যে ভিডিওটা আমি যে আপলোড করেছি, এই ভিডিওটার মধ্যে দেখো এখন বর্তমানে 91,000 প্লাস ভিউজ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো ওয়াচ টাইম আমি একটা ভিডিও থেকেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি। মানে একটা ভিডিও থেকেই যদি 4,000 ঘন্টা তুমি ওয়াচ টাইম কমপ্লিট করো, তাহলে তোমার চ্যানেলটা ইজিলি মনিটাইজ হয়ে যাবে। তাহলে আমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য, এবং 1,000 সাবস্ক্রাইবার দরকার। তো চলো তো দেখি এই ভিডিওটাতে আমি কত সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। দেখো একটা ভিডিও থেকেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, প্লাস 2,200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তাহলে একটা ভিডিও যদি ভাইরাল হয়, তুমি কিন্তু তোমার চ্যানেলটা ইজিলি মনিটাইজ করে নিতে পারবে। তো দেখো এখানে এই যে ভিডিওটা থেকে আমি আর্নিং ক টাকা করেছি, 3,800 টাকা আমার আর্নিং হয়েছে। 1 লাখ ভিউজ যদি হয় তোমার চ্যানেলে, মোটামুটি তুমি 4,000 টাকা মতন আর্নিং পেতে পারবে। এটাই একটা অ্যাভারেজ আমি তোমাদের বললাম। এই ভিডিওটাতে ইমপ্রেশন কত দিয়েছে, এই রিচ অপশানে আমি চলে যাচ্ছি। রিচ অপশানে গিয়ে এখানে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটাতে 1.1 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, মানে 10 লাখ মানুষের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছেছে। তাহলে সেখান থেকে কিন্তু আমার 91,000 মানুষ কিন্তু দেখেছে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। তো এইবারে দেখো এঙ্গেজমেন্ট ট্যাবে যখন আমি ক্লিক করছি, ভিডিওটা মোটামুটি অ্যাভারেজ একটা ভিউ ডিউরেশন আমি পেয়েছি। এখানে দেখো 5 মিনিট 30 সেকেন্ডও পর্যন্ত অডিয়েন্স দেখেছে, 3 মিনিট 40 সেকেন্ডও দেখেছে, কিন্তু তাও আমার 2 মিনিট 46 সেকেন্ড কেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন? কারণ ধরো 100 জনের মধ্যে যদি তোমার 90 জন 2 মিনিট দেখে, তাহলে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ওই 2 মিনিটই হবে। ঠিক আছে, সেখানে যদি 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষ ধরো পুরো ভিডিওটা দেখলো, তাহলে কিন্তু পুরো মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ইউটিউব কাউন্ট করবে না। তো যাই হোক, সবার প্রথম আমি তোমাদের এবারে দেখিয়ে দিই যে এই ভিডিওটার মধ্যে আমি কি এমন কাজ করেছি যার ফলে ভিডিওটা আমার গ্রো করেছে। তো দেখো আমি এখানে পেন আইকনটা ক্লিক করছি। ঠিক আছে, পেন আইকনে ক্লিক করার পরে এরপরে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সবার প্রথম দেখো আমি যে টাইটেলটা দিয়েছি সেটাই কিন্তু থাম্বনেল দিয়েছি। তারপরে ডেসক্রিপশনটা দেখো,
ডেসক্রিপশনটা এই যে এখানে যে টাইটেলটা দিয়েছি সেটাই কিন্তু প্রথম ডেসক্রিপশন বক্সে আমি পেস্ট করে দিয়েছি। তারপর আবার একটা টাইটেল দিয়েছি, আবার একটা টাইটেল দিয়েছি, আবার একটা টাইটেল দিয়েছি, আবার একটা টাইটেল দিয়েছি। এই টাইটেলগুলো আমি পেয়েছি কোথায়? দেখো, তোমার ক্যাটাগরি তুমি যে ভিডিও আপলোড করো না কেন, অন্য কিন্তু চ্যানেল আপলোড করেই থাকে। সাপোজ আমি ধরো এই যে একটা ইউটিউবে আমি গিয়ে ধরো সার্চ করছি এখানে যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা বলে যদি আমি সার্চ করি, এখানে দেখো প্রচুর চ্যানেল তুমি পেয়ে যাবে। এখানে দেখো প্রচুর চ্যানেল তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রচুর চ্যানেল তোমার চলে আসছে। এখানে দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই যে চলে এলো এইটা। এখানে এই ভিডিওটা দেখো টেকনিক্যাল ইয়োগী স্যারের ভিডিও 1 মাস আগে আপলোড করেছে। তাহলে এইখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলটা তুমি কিন্তু সেম তোমার ওই ডেসক্রিপশন বক্সে দিতে পারো। তারপরে দেখো এইখানে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আছে, এই চ্যানেলের যে টাইটেল আছে অরবিন্দ জোন, এই চ্যানেলের টাইটেলটাও তুমি কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে দিতে পারো। তাহলে এই ভিডিওগুলো যেরকম র্যাঙ্ক করছে, তার সাজেস্টেড ভিডিওতে তোমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে। তাহলে তোমার টাইটেলটা দেবে, তারপরে বড় বড় যে চ্যানেলগুলো আছে যাদের ভিডিও মোটামুটি ভালো ভিউজ হয়েছে, লাখে ভিউজ হয়েছে, মিলিয়নে ভিউজ হয়েছে, সেই টাইটেলগুলো তোমাকে কিন্তু ওখানে দিয়ে দিতে হবে। এবার চ্যানেলগুলোর নামও কিন্তু তোমাদের দিতে হবে। সেটা কোন জায়গায় দিতে হবে সেটা ভিডিওটা দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদের জানাচ্ছি। তো দেখো এখানে বহু চ্যানেল আমি পেয়ে যাচ্ছি। দেখো এই চ্যানেলটাতেও বর্তমানে 3 মাস আগে এই ভিডিওটা ছেড়েছে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এখানে 1.5 মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে এই ভিডিওটাতেও 3 লাখ ভিউজ হয়েছে, ঠিক আছে? 3 মাস আগে ভিডিও ছেড়েছে। এখানে দেখো 1 বছর আগে ভিডিওটা ছেড়েছে, 5 লাখ ভিউজ হয়েছে। তো এই যে ভিডিওগুলোর টাইটেল আছে, এই ভিডিওগুলোর টাইটেলই তোমাকে তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সের ওই ভিডিওটাই দিতে হবে। ওটা কিন্তু রিলেটেড ভিডিওতে দিতে হবে। সাপোজ তুমি ধরো এখন কোনো থাম্বনেল রিলেটেড ভিডিও করছো বা কোনো রান্নার চ্যানেলে ভিডিও করছো, তাহলে যে কোনো টাইটেল তো দিলে হবে না। তোমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ইউটিউবে সার্চ করবে, সেই টাইটেলটার নিচে যে বড় বড় চ্যানেলগুলো আসবে সেই চ্যানেলের টাইটেলগুলো তুমি কি করবে, কপি করে তোমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, ঠিক আছে? এখানে পর্যন্ত আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমরা চ্যানেলের ডেসক্রিপশনটা কিভাবে সাজাবে, দেখো এই যে চ্যানেলটা আমি যে ভিডিও আপলোড করেছি, এখানে দেখো আমি একটা ডেসক্রিপশন দিয়েছি। এই যে ভিডিওর ডেসক্রিপশন, এই যে একটা ডেসক্রিপশন দিয়েছি, এই ডেসক্রিপশনটা আমি কোথা থেকে পেয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা কি করবে, এখানে গুগলে চলে যাবে, ঠিক আছে? এই গুগলে গিয়ে এখানে তোমরা লিখবে হচ্ছে, দেখে নাও, ডেসক্রিপশন জেনারেটর বলে, ঠিক আছে? ডেসক্রিপশন জেনারেটর, দেখো ডেসক্রিপশন জেনারেটর বলে সার্চ করলাম, এই যে লোগোটা আসছে, এই লোগোটা, এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে এইখানে দেখো আমি এইরকম একটা ইন্টারফেস আমাদের ওপেন হয়ে যাবে। তো আমি একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি, অলরেডি আমি কপি করে নিয়েছিলাম। তো এই টাইটেলটা তোমরা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আমার ওই ভিডিও রিলেটেড টাইটেল। তো এই টাইটেলটা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে কি করব, এখানে দেখো অপশান আছে জেনারেট ডেসক্রিপশন, এই জেনারেট ডেসক্রিপশন অপশানে আমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? জেনারেট ডেসক্রিপশন অপশানে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। দেখো আমাকে প্রচুর কিওয়ার্ডস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে একটা ডেসক্রিপশন সাজিয়ে। দেখো এখানে কিন্তু আমাকে একটা ডেসক্রিপশন সাজিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই ডেসক্রিপশনটা যেটা তোমাদের পছন্দ হবে সেটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কি করবে, প্রথম কপি করবে, কপি করে কোথায় যাবে, নোটসে চলে যাবে, ঠিক আছে? তোমাদের ফোনে নোটস পেয়ে যাবে, নোটসে চলে যাবে, নোটসে গিয়ে এখানে এই ডেসক্রিপশনটা পেস্ট করবে, করার পরে এখানে কিছু তোমরা কাস্টমাইজ করবে, ঠিক আছে? কিছু কাস্টমাইজ না করলে ধরো এইরকম আরও আদার্স যারা ক্রিয়েটার আছে তারাও হয়তো এরকমভাবে ডেসক্রিপশন নেয় বা নিয়ে থাকে, তাহলে কিন্তু তোমার যে ডেসক্রিপশন তার যে ডেসক্রিপশন এটা মিলে যাবে। এখানে কি করবে, তুমি একটু কাস্টমাইজেশন করে নেবে। তো চলো আমি এইটুকুনি কাস্টমাইজ করে দিচ্ছি। তো দেখো আমি এটা জাস্ট এটাকে কেটে, তো এতটুকুনি আমি রাখবো, রেখে এই ইউটিউব পর্যন্ত রাখবো, রেখে এইটুকুনি আমি কাস্টমাইজ করে দিলাম। করে এটাকে কি করব, আমি পুরোটা কপি করব, সিলেক্ট অল করে দেবো, সিলেক্ট অল করে এটাকে কপি করে দেবো। কপি করে দিয়ে কি করব, ওই ভিডিওটার মধ্যে চলে যাব, গিয়ে এখানে যেরকম ডেসক্রিপশন আমি পেস্ট করে দিয়েছি তোমাদেরকে আমি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম একটু চেপে ধরে থাকবে, পেস্ট করে দেবে। তো দেখো অলরেডি কিন্তু আমার এটা পেস্ট হয়ে গেল, দেখে নাও অলরেডি কিন্তু আমার এখানে এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমার এটা পেস্ট হয়ে গেল। এরপরে আসি এই যে কিওয়ার্ডসগুলো আমি কোথা থেকে দিয়েছি, চলো সোজা চলে যাবে আবার গুগলে, ঠিক আছে? গুগলে গিয়ে এখানে তোমরা লিখবে হচ্ছে র্যাপিড ট্যাগস, ঠিক আছে? র্যাপিড ট্যাগস বলে লিখবে। এই ওপরে যে ওয়েবসাইটটা চলে আসছে এটাতেই ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখানে লেখা আছে ইউজ ট্যাগ জেনারেটর, এখানটায় তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেমভাবে আমি কি করব, আবার ওই যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা আমি এখানে কপি করে পেস্ট করে দেবো। এই টাইটেলটা ইউটিউব কিতনে পয়সা দেতা হে, তো এটাকে আমি কপি করলাম,
করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে দেখো আমাকে এখানে প্রচুর কিওয়ার্ড সাজেস্ট করে দিল, ঠিক আছে। কিওয়ার্ডগুলোকে কী করব, আমি কপি করে দেবো। এই যে এখানে কপি ট্যাক্স, এখানে কপি করলাম, করে এইখানে আবার সেম আমি কিওয়ার্ডে চলে যাব, এইখানটা আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও, এই নিচটায় আমি পেস্ট করে দিচ্ছি, তোমাদের পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এটা পেস্ট করার পরে এখানে এইগুলো সব পাশাপাশি এসছে, ঠিক আছে। তো পাশাপাশি আসার পরে এটাকে আমাকে কী করতে হবে, পরপর এটাকে সাজিয়ে দিতে হবে। তো এখানে দেখো একটা কমা এসছে, এই কমাগুলোকে কাটবো, কেটে এন্টার দেবো, পরপর চলে আসবে, দেখে নাও। কমাগুলোকে কেটে এন্টার দিলে পরপর এরকম সাজানো হয়ে যাবে, এরকম পরপর তোমরাও কিন্তু এটা সাজিয়ে নেবে, ঠিক আছে। তো এরপরে দেখো এগুলো সব আমি পরপর করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমাদের এই কিওয়ার্ডসগুলোকে আরও একটা জায়গায় কিন্তু পেস্ট করতে হবে। সেটা কোন জায়গায়, ভিডিওটা দেখতে থাকো। তো এগুলো আমি কিছুটা করলাম, যদি পুরোটা করতে চাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এইভাবে তোমরাও পরপর সাজিয়ে নেবে, ঠিক আছে। সাজিয়ে নেওয়ার পরে তোমাদের আরও একটা জায়গায় কিওয়ার্ডটা পেস্ট করতে হবে। তো দেখো আমি আরও একটা জায়গায় কিওয়ার্ড দিয়ে দিয়েছি, এটা হচ্ছে এই মোর অপশানে, ঠিক আছে। মোর অপশানে ক্লিক করবে, দেখো এখানে আমি প্রচুর কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। তো এই কিওয়ার্ডসগুলোকে তোমরা যদি ডিরেক্ট এইখানে এসে পেস্ট করো, তোমাদের ঠিক এই রকম চলে আসবে। দেখো এখানে যদি পেস্ট করো, তোমাদের ঠিক এই এন্টার দেবে, পুরো এক জায়গায় চলে আসলো, পরপর কিন্তু এলো না, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইখান থেকে তোমরা লিখবে এইখানে ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে। ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে, লিখার পরে এখানে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করে নেবে। তারপরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলো, এখানে এইরকম একটা ইন্টারফেস চলে এলো। এরপরে আমি আবার চলে যাব কন্টেন্ট অপশানে। এই যে কন্টেন্ট অপশান আছে, একটু ওপর দিকে তোমরা দেখবে, এই কন্টেন্ট অপশানটা, সেকেন্ড অপশানটা তোমরা ক্লিক করে নেবে। আমি যে কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। একটু ওপর দিকে তুলবে, শো মোর বলে অপশান পাবে। এই যে নিচে একদম দেখবে শো মোর বলে একটা অপশান আছে, এই শো মোর অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখো আমি প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছি অলরেডি, তো আমি এটাকে কেটে দিচ্ছি। দেখো এখানে অ্যাড ট্যাগ বলে অপশান আসবে, অ্যাড ট্যাগ, ঠিক আছে। এখানটায় তোমরা ওই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবে। এখানে পেস্ট করলাম, দেখো পরপর সব কিন্তু চলে এলো, আমার কিওয়ার্ডগুলো কিন্তু পরপর সব এখানে চলে এলো। এবারে করে কি করবে, এখানে সেভ করে দেবে, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে এখানে তোমাদের কাজ শেষ। এরপরে কি করব আমি দেখে নাও। তো ব্যাক করছি, করে আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। এরপরে এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি, কিছু কম দিয়েছি, এখানে বেশি হ্যাশট্যাগ দিইনি। তোমরাও চাইলে কমও দিতে পারো, বেশিও দিতে পারো। তো এই হ্যাশট্যাগুলো কি করে পাবে, তো সেমভাবে আবার আমি ওই সেম যে টাইটেলটা নিয়েছিলাম ওই টাইটেলটা আমি কপি করে নেব। তো চলো এখান থেকে টাইটেলটা কপি করলাম, করে এবারে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এরপরে দেখো আমাদের এই রকম একটা অপশান চলে এলো। গুগলে চলে যাওয়ার পরে এরপরে আমি এখানে লিখব হ্যাশট্যাগ জেনারেটর, ঠিক আছে। হ্যাশট্যাগ জেনারেটর বলে লিখব। লেখার পরে দেখো সেম এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লোগোটা আছে, এই ওয়েবসাইটের লোগোটায় ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমাদের টাইটেলটা দিতে বলবে। তো টাইটেলটা আমি অলরেডি কপি করে নিয়েছি, পেস্ট করে দিলাম। এরপরে আবার আমি জেনারেট হ্যাশট্যাগ এই অপশানে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো তারপরে দেখো এখানে আমাকে প্রচুর হ্যাশট্যাগ সাজেস্ট করে দিয়েছে। তো তোমরা চাইলে এটাকে কপি টু ক্লিপবোর্ড, এই যে কপি টু ক্লিপবোর্ড, এখানটা ক্লিক করবে, করলে তোমাদের কপি হয়ে গেল। এবারে হ্যাশট্যাগটা একদম আমি নিচে পেস্ট করে দেবো। তো এই যে এখানটা আমি পেস্ট করে দেবো। হ্যাশট্যাগুলো দেখো পাশাপাশি চলে এলো। সেমভাবে আমাদের হ্যাশট্যাগুলো পরস্পর এরকমভাবে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। পরস্পর এইভাবে তোমরা হ্যাশট্যাগুলোকেও সাজিয়ে নেবে, তাহলে কি হবে, পরপর হয়ে যাবে, ঠিক আছে। এই রকমভাবে আমি সবগুলো দেখালাম না, তোমরা এইভাবে পরপর করে নেবে। করে নেওয়ার পরে এখানে কি করবে, এটাকে সেভ করে দেবে, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে তোমরা 48 ঘন্টা সময় দেবে। তোমাদের ভিডিও ধরো, তোমাদের ভিডিওর কন্টেন্ট ভালো হয়েছে, তাও ধরো তোমাদের ভিডিওটা প্রপারভাবে এসইও হয়নি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিকভাবে এসইও করা হলো। তো যদি ভিডিওটা সঠিকভাবে এসইও না হয়, তাহলে দেখবে এসইওর ফলেও কিন্তু অনেক সময় ভিডিও আমাদের র্যাঙ্ক করে না। তো ভিডিওটা সঠিকভাবে যদি এসইও হয়, তাহলে ভিডিওটা র্যাঙ্ক করবে। এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে সার্চে যাবে ভিডিওটা ব্রাউজ ফিচার্সে যাবে, ভিডিওটা সাজেস্টেড ভিডিওতে যাবে, তাহলে কিন্তু এটা প্রপার তোমরা ভিউজ পাবে। 15-20টা ভিউজ এসে কিন্তু তোমাদের ভিডিও থেমে যাবে না, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এবার এই যে কাজগুলো করার পরেও অনেকের মনে প্রশ্ন থাকবে, এইগুলো করলেও আমাদের চ্যানেলে ভিউজ আসে না, তাহলে তোমাদের কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে এবং থাম্বনেলের উপরে তোমাদের জোর দিতে হবে। তাহলে দেখবে অবশ্যই তোমাদের প্রপার কন্টেন্ট যদি ক্রিয়েট হয়, ভিউজ আসতে বাধ্য। অডিয়েন্স কি চাইছে সেটাকে আগে খুঁজে বার করো, তারপরেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল করো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা
হয়তো অনেকটাই বড় হলো। ধৈর্য ধরে যারা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ। যদি ভুলে গিয়ে থাকো লাইক করতে, একটি শেয়ার করতে অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।